জলপাইয়ের আচার কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। চলেন দেখে আসি কিভাবে আচারটা বানানো হয়। প্রথমে জলপাইগুলো ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। এই যে একটু একটু চিরচির করে কেটে নিতে হবে। তারপর এটাতে সামান্য পরিমাণ হলুদ মরিচ মাখিয়ে রোদে দিতে হবে। রোদটা আপনার অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমার বারান্দায় প্রচুর রৌদ্র আসে তাই একটু শুকিয়ে নিলাম। এখানে নিয়েছি রসুনের কোয়া, আস্ত কয়েকটা রসুনও দেব। তারপরে আছে সরিষা, এখানে আদা রসুন বাটা দিতে হবে, আর আছে শুকনো মরিচ। সরিষাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, এতে কিন্তু বালুর কণা থাকে। তো আমি বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। আর আচারের একটা মূল উপাদান হলো পাঁচফোড়ন। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে উঠলে এখানে আমি দিয়ে দেব পাঁচফোড়নটা। এই তো সরিষার তেল থেকে আস্তে আস্তে ফেনা ওঠা শুরু হয়েছে। এটাই আসলে সরিষার তেলের বৈশিষ্ট্য, ফেনা ওঠা। তারপর এখানে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো, এরপর দিয়ে দিলাম শুকনো মরিচ। আমি পরে তেলের পরিমাণটাও আরেকটু বাড়িয়ে দিয়েছি, কারণ আচারের তেল দিয়ে অনেক কিছু বানানো যায়, যেমন গ্রিল ফিশ, তারপরে বিভিন্ন ভর্তাতে দিলেও খুব ভালো লাগে ফ্লেভারটা। হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম সরিষা বাটাটা। আস্তে আস্তে নাড়তে হবে, আর চুলার আঁচটা কিন্তু খুব কম করে দিতে হবে যেন সরিষাগুলো পুড়ে না যায়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু আদা রসুন বাটা। একটু ভেজে নেব। এরপর দিয়ে নিচ্ছি সেই কেটে রাখা জলপাইগুলো দেওয়ার পর অনবরত কিন্তু নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এই তো আমার জলপাইগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপর দিয়েছিলাম একটু ভিনেগার, খুব সুন্দর করেই সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চাপ দিয়ে জলপাইগুলো ভেঙে দিচ্ছি যেন টকটা পুরো আচারেই ছড়ায়। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ঝাল মিষ্টি টক যে যেমন খান। তৈরি হয়ে গেল মজাদার জলপাইয়ের আচার। এই আচারটা কিন্তু গরম ভাত, খিচুড়ি, মাছ ভুনা, মাংস সব কিছুর সাথেই বেশ ভালো লাগে। আর একবার বানিয়ে নিলে সারা বছর খাওয়া যায়। আচারের তেলটা দিয়েও আপনি গ্রিল ফিশ, গ্রিল চিকেন, বিভিন্ন ভর্তা এগুলোতে ব্যবহার করতে পারেন। আর সারা বছরের জন্য সংরক্ষণ করতে চাইলে আপনাকে প্রথমে যে কৌটাটা রাখবেন আচার, সেটা ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেবেন। এরপর এখানে আচারটা রেখে এর ক্যাপটা কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে যেন ভিতরে বাতাস না ঢুকে। যদি সম্ভব হয় মাঝে মাঝে রোদে শুকাতে দিতে পারেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।